Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. ভাইয়া হ্যাঁ তুই স্কুলে যাইতেছস? আমার স্কুলে যাইতেছি। তোর না মানা করছি তুই এখন স্কুলে যাবি না? মানে তুমি কি কইতাছো? পড়াশোনা করতে হইব না? পড়াশোনা তো করতে হইব, বাড়িতেও তো পড়া যায়। এখন তো দিনকাল ভালো না রে মা। দিনকাল ভালো না, সেই জন্য আমি এখন ঘরে বসে থাকবো, স্কুলে জবাব দিয়ে না। ঠিক আছে বুঝছি, তোর সাথে পারা যাব না। তো শোন, তাহলে এই যাওয়ার সময় তুই যে বিজলি ঘরে বাড়ি যাবি, কেন? ওই বিজলি ঘর বাড়িতে যাই বিজলি রে কবি যে আমার মা প্রতিদিন হাফ লিটার করে দুধ দিতে কইছে, আজকে জানে একটু দুপুরবেলা আসে। কেন মা, তুমি দুধ দিয়ে কি করবা? হ্যাঁ, আমার তো তুমি সারা দিনই খাইতে থাকো, আবার এর মধ্যে দুধ খাইবা। শোন, তুই আর লেখাপড়া করতেছস না, তোর তো মানে কি আর কমু পুষ্টির দরকার, তাই তো? আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, ওসব আমার মনে থাকে না। পুষ্টির দরকার রে মা, এই জন্য তুই যা তো, ওরে যে কইস যেন দুধ তাড়াতাড়ি দিয়া যায়। হাই রে, আচ্ছা গেলাম। ঠিক আছে মা, সাবধানে যাস। হ্যাঁ আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ঠিক আছে। কি রে, তুই কই যাস? আমি আর কই যাবো, তো ভাবলাম ঘুরে আসি। আচ্ছা বউ, কত ঘড়িটা কেমন হয়েছে? হ্যাঁ, গড়িটা সুন্দর হয়েছে। নিজে তো কামাই রোজগার করস না, সব ড্রাইভার আমার। গড়িটা তো আমার টাকা দিয়ে কিনছস। এমন ভাবে চিল্লাচ্ছিস মনে হয় এলাকার মসজিদের মাইক দিয়ে কেউ বয়ান করতেছে। যদি পারতাম না তাই করতাম। তুই আমার ভাইজিকে আমি কিছু বলি না। শোন, আচ্ছা ঠিক আছে, যেখানে শোন, তুই আর আমি জমজ হয়ে আইছি দুনিয়াতে। তুই কি করছস? 2 মিনিট আগে দুনিয়ায় আয়া করছস, আর না বুবু হয়ে গেছস। তোর নাম বুবুকে ডাকতে হইব, ঠিক আছে ডাকলাম, সব মেনে নেব, শাসন কর, মার কাট সব। আর তুই আমার বুবু, 2 মিনিটের বড় বুবু। এখন কথা হচ্ছে কোন কামের কথা কবি না, কামের কথা কইলেই সমস্যা। তোর আঙ্গুলটা ভেঙে গেলাম কিন্তু। 2 মিনিটের বড় হলো কিন্তু আমি তোর বড়। আমি যখন যেটা বলবো সেটা তোর শুদ্ধ হইব, বুঝছস? হ্যাঁ শুনলাম। শোন, ওই গরুটা আছে না, গরুটারে কিছু গাছ কাটতে না দিতে হইব। আচ্ছা তুই আমারে কইছস, তুই যা কস আমি তো তাই শুনি। এখন তোর কথা অনুযায়ী তুই আমারে যা কইছস আমি সব শুনছি, কিন্তু বুবু আমি এটা করতে পারি না। তো বাই। তুই কি চাস আমি মাকে দেই? এই তুই কি চাস? কি একটা জানাই আছে। ও কিছুই করবো না, শুধু ড্যাং ড্যাং করে ঘুরবো। সংসারে সব কাজ আমার করতে হয়। আজকে বাড়িতে আয়, তোর পিঠা কেমন দিতে হয় সেটা আমি ভালো করে জানি। আরে পায়েল যে, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার কিন্তু আজ বেশ সুন্দর লাগতেছে। তাই না? তুমি প্রত্যেকদিন মেকআপ করে স্কুলে যাও না? কই না তো। তুমি সত্যি এমনি সুন্দর। হ্যাঁ, দেখতেছেন আমি মেকআপ করি না। হ্যাঁ তুমি সত্যি অনেক সুন্দর। আপনি কই যাইতেছেন? আমি একটু উত্তরপাড়া যাবো কেন? আমার এক বন্ধুর কাছে। ও, একটা কথা জিগাই, হ্যাঁ কও। আপনি পড়াশোনা করেন না? না আসলে কি, ওই আমি তো আর আমার বোন ফ্যামিলিতে, আর তো কেউ নাই, তুই পড়াশোনা করে হয় না আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি অনেক ভদ্র ছেলে। আপনার কথা অনেকজনে বলে যে আপনি নাকি অনেক ভালো। আচ্ছা স্কুল থেকে কখন ফিরবা? এই 2টার দিকে ফিরবো। 2টার দিকে ফিরবা? আচ্ছা তুমি না অনেক সুন্দর। আপনি আমার এত প্রশংসা করতেছেন, আমার না লজ্জা লাগতেছে। না না লজ্জা পাবার কিছু নাই, যেটা হয়েছে গিয়া তুমি সুন্দর, আর সুন্দরের সুন্দর কমবো না এগুলো কথা হইলো কও। আপনি অনেক সুন্দর, অনেক কিউট দেখতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিন্তু ইংলিশ জানি, কিছু কিছু ইংলিশ জানি। ও হ্যাঁ থ্যাংক ইউ, ইয়েস, নো, ভেরি গুড। হ্যাঁ, এগুলো জানা ভালো তো। হ্যাঁ আচ্ছা তাহলে যাই। হ্যাঁ যাবাই তো, আর একটু থাকো না। না না না, ঢাকা যাইবো না, অনেক দেরি হয়ে যাইবো আমার। তুমি যতক্ষণ আমার সামনে থাকো না ততক্ষণ মনে হয় এই পুরো পৃথিবীর সুন্দর তো আমার সামনে দাঁড়ায় আছে। ও, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক কথাই তো হইলো, পরে আবার কথা হইব। হ্যাঁ খালি পরে পরে করে যাই। আর একটু, আজকেও কইতে পারলাম না, কবে যে তোমারে কমু আমি দিলদার দিয়া তোমারে ভালোবাসি।
আছো আপা? হ্যাঁ ভালো আছি। তোমার একটা কথা কইতে আইলাম। ভালো কি কথা? আঙ্গুমা কইছে আজকে থেকে আধা কেজি করে দুধ দিতে। ও ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, দুধ পাঠামো। চাচি শুনতে ভালো তো? হ, ভালো আছে তোমাকে দোয়ায়। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কি মন খারাপ নাকি বাবা? না না, মন খারাপ না। আমার ভাইটা এখনো কিছু করে না তো, ওর নিয়ে একটু টেনশনে আছি। ও থাক, চিন্তা ভাবনা করো না, ঠিক হয়ে যাবো। আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। ভালোই হয়েছে। চাচি যদি আধা কেজি করে দুধ দেয় তাহলে কিছু টাকা হইব, সে টাকা দিয়ে সংসারটা চালানো যাইব। ভাই একটা ভাদাই মা, তুমি কিছুই করে না, যত জ্বালা আমার। চাচি, ও চাচি, আমি বিজলি। কি রে মা, কি মনে করে বাড়ির পর আসলি? চাচি, আজকে দুধটা বিকালবেলা দিনে 10 দিন হয়েছে, আপনি 5 কেজি দুধের কথা বলছিলেন না? হ্যাঁ হ, বুঝছি। ওই 10 দিনে তো হিসাব করলে 5 কেজি হয়, হাফ লিটার করে নেই, তাই 5 কেজির দাম আসে 60 টাকা করে, হইলো 300 টাকা। 300 টাকা। হ। আমার একটু বেশি সমস্যা তো, যদি টাকাটা দিতেন। ও এখনই লাগবো? হ, এখনই লাগবো। ঠিক আছে মারে, তোর চাচা তো বাড়িতে নাই, বাজারে গেছে, তাইলে তুই যা, ওই যে পায়েলের কাছে আমি টাকা দিয়ে দিব না, ওই স্কুলে যাওয়ার সময় তোরে দিয়ে যাইব। ও পায়েল যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি একটু পাঠিয়ে নে। আচ্ছা রে মা, তাইলে কিছু খাইছিস তুই? হ্যাঁ খাই হয়েছি। না খাইলে করে চল তো, ঘরে চল, কিছু না না না, কর। আজকে কিছু খাইতে পারবো না, ঘরে অনেক কাজ আছে। ও আচ্ছা মা, তাইলে যা, আমি পায়েলের কাছে টাকা পাঠাই দিব না, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আরে মেয়েটা কত ভালো ছিল, লেখাপড়াটা বন্ধ হয়ে এখন সংসারের কাজ কাম করে। কি আর করবো, টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারলো না। কি? দাঁড়া তো মা। স্কুলে যেতেছে পেছন থেকে ডাক দিলা। আরে পাগল, ওই যে বিজলি আইছিল, ওই বিজলি নাকি টাকার খুব দরকার, ওই দুধের টাকাটা একটু দিয়ে যেত মা। কয় টাকা? 300 টাকা চাইছে বুঝছিস, তা এখন 100 টাকা কম আছে, ওরে যায় তো 200 টাকা দিয়ে, আর কবে দুধ দিতে গেলে, বিকালে দুধ দিতে গেলে মা 100 টাকা দিয়ে দিবেন। মা এত তাড়াতাড়ি টাকা চাইছে কেন? এখন তো মাস শেষ হয় নাই। মাস শেষ হয় নাই, কিন্তু ওর বোন খুব দরকার রে মা, এই দরকারের জন্য বাড়ির পড়াইছে, ও তাছাড়া তো বাড়ির পর আসে না টাকার জন্য। মা গো মা, তোমার মনটা যে কত নরম, মানুষ টাকা চায় আর তুমি টাকা দিয়ে দাও, আবার আমি যদি চাইতে যাই কত কিছু দিগাও। আরে পাগলের তো টিফিনের টাকা আমি দেই না। হয়েছে হয়েছে, আমি এখন স্কুলে গেলাম। যা মা, তাড়াতাড়ি যা, আর শোন, টাকাটা ওরে দিয়ে যায়, আর কবি যে বিকেল বেলা দুধ দেওয়ার সময় মা 100 টাকা দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, একটা কথা 3 বার বলিস। বিজলি আপা, ও বিজলি আপা, বাড়িতে আছো নাকি? কেডা? আরে পায়েল যে আমগো বাড়ি, হঠাৎ তুমি আমগো বাড়িতে? হ, এই যে টাকাটা দিতে এলাম। ও কিসের টাকা? ওই যে আপনার বাড়ি থেকে মা দুধ রুজি করছে না, সেটার টাকা। ও আচ্ছা আচ্ছা, নাইলে বুঝে আইতা না। না কিন্তু আইলাম, ওকে দরকার ছাড়া কি কেউ কারো বাড়িতে আসে? তা বিজলি আপা কই? বিজলি আপা একটু বাইরে গেছে। ও এই যে না, টাকাটা রাখেন। টাকাটা নেব? হ্যাঁ, বিজলি আপা আইলে তার দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, আর তুমি কিন্তু চাইলে আইতে পারো আমগো বাড়িতে। সত্যি কথা বলতে কি জানো, তুমি আমগো বাড়ি আইছো, আমি অনেক খুশি হয়েছি, আমার তো অনেক ভালো লাগতেছে। তাই না? হ্যাঁ, টাকাটা না দিলেও তো পারতা, তুমি দুধ খাও, টাকা দেওয়া লাগবো। না না, আসলে কি হয়েছে, মা কইলো আপনার নাকি টাকার অনেক দরকার, সেই জন্য। তোমার একটা কথা বলবো? হ্যাঁ কোন? আমি না সেই ছোট্টবেলা থেকে তোমার অনেক পছন্দ করি, কখনো মুখ খুইলা কইতে পারি নাই, কেমন জানি একটু ডর ডর লাগে। আজ যেহেতু বাড়ির উপর আইসো, আমার মন কইতাছে তোমার কথাটা কুইয়েই ফেলাই। কি কথা কোন? ভয় পায় না? সত্যি কমু, কোন? আমি তোমারে অনেক ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি। সত্যি কইতাছেন? হ্যাঁ
সত্যি সত্যি 3 সত্যি। আমার তো বিশ্বাসই হইতেছে না যে আপনি ওরে এত ভালোবাসেন। সত্যি বলতেছি, মন থেকে আমি তোমার অনেক ভালোবাসি। আমি তো মুখ খুলে কইতে পারি না, আজকে তাহলে কইয়ে দিলাম। তুমি কি আমার প্রস্তাবে রাজি? বুঝতে পারছি তুমিও আমারে পছন্দ করো। হ, আসলে আমি তখন আপনার সাথে দাঁড়া দাঁড়া কথা বললাম না, তখন আপনার চোখ দেখেই আমি বুঝতে পারছি যে আপনি অনেক ভালোবাসেন। ওরে আমার বাবুটা রে, তুমি তাইলে এতদিন গোপনে গোপনে ডুব দিয়ে দিয়ে পানি খাইছো। আমি ওর লজ্জায় বলতে পারিনি আসলে। তাইলে একটা কাজ করি না, আজকের দিনটা একটু আমার সময় দাও। চলো আমরা একটু ঘরে বসে আড্ডা দিই। কিন্তু আমি যে স্কুলে যেতেছি। হয়েছে, রাখো তোমার স্কুল, চলো ঘরে চলো। পয়লা বার তুমি আমাকে বাড়ি আসছো। আমি আমি এমনটা কখনো যাই নাই। তুমি ডরাতেছো কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমার অনেক ভয় লাগতেছে। আরে কিচ্ছু হইব না, তুমি এত ভাবো কেন? আমি তোমার সেই ছোটবেলা থেকে এত ভালোবাসি, আমি কখনো দিমু তোমার ক্ষতি হইতে কও? আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়িতে যাই। এমন করতেছো কেন? আর সাবধানে যাইও। ঠিক আছে। পায়েল, ও পায়েল, আরে তাড়াতাড়ি আয়, নাস্তা করে যাই, স্কুলে যাবি না? আয়। পায়েল, ও পায়েল, আরে কি হয়েছে? এই তুমি কোনে গেলে? তাড়াতাড়ি বাইরে আসো। পায়েল, কি হয়েছে তোর? আসলে কি হয়েছে? আরে দেখো তো, হঠাৎ করে মেয়েটা কেমন যেন বমি করতেছে। পায়েল, তোর কি কোনো গ্যাসের সমস্যা হইতেছে? না আব্বা, হ্যাঁ? গ্যাসের কোনো সমস্যা না। তাইলে তাহলে কি হইলো হঠাৎ করে? আজ 2-3 দিন ধরে দেখতেছি আমার মা এটা শরীরটা ভালো না। আমি মনে করছি মনে হয় এমনি। কি হয়েছে মা, ক না? মা, তুমি আমার কিছু কইবে না তো? না কি ক? ওই যে বিজলি আপার ভাই আছে না, হ্যাঁ, ও ওরে আমি ভালোবাসি। কি? আমার এখন মনে হইতেছে ওর সন্তান মনে হয় আমার গর্বে। তুই এটা কি কথা কইলি? ও সূর্য সূর্যের কথা কইতেছে? সূর্য, হ্যাঁ, এই হারামজাদা এত বড় সাহস! হ্যাঁ, আমার মায়ের সাথে ইস ইস! শোনো, হ্যাঁ। আজকে কথা কও। শুভ আছে না? হ্যাঁ। শুভরে ডাক দাও। শুভরে দিয়ে ওরে যেমনে পড়ো বাড়ির পর ডেকে নিয়ে আসো। এই শুভ, এই শুভ কই গেলি? কি হইছে বাদান? এদিকে আয়। সূর্য, হ্যাঁ, হারামজাদা সূর্য ধরে না, যা। কেন সূর্য কি করছে? একদম বেরে না, যা তুই। এত কথা তো শোনা লাগবে না, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা, আমি আনি যাইতেছি। আচ্ছা, আচ্ছা, তুমি যে কইতাছ, আস্তে কথা কও, আস্তে কথা কও। এই গ্রামের মানুষ তো সুন্দর, তোমার খালি সূর্য দেখা দূর দূর, তোমার ভাইয়া দোষ নাই, তোমার একশো কইছি। আমি বাড়ি করছি, কেউ থাকি না, তোমার মায়ের দেখে দেখে রাখো। শোনো, তুমি কলাম আমার উপরে সেই তো না কইলাম, আমার উপরে চোখ লাগায় না। মেয়ে বড় হয়েছে, তোমারে কইছি না স্কুলে নিয়ে যাবা, নিয়ে আসবা সাথে করে, তখন তো তোমার মনে থাকে না। এখন আমার দোষ না? মা, তোমরা ঝগড়া করো না, আসলে ভুলটা তো আমারই। হইছে হইছে, এত আর ভুল গান দেখা লাগবো না। শুনো, চলো ওরে নিয়ে ঘরে যাই, সূর্য আসুক। আয় যাও, যাও। আয়। সূর্য ভাই, ও সূর্য ভাই, সূর্য ভাই, কি হয়েছে রে ভাই শুভ? বুঝলাম বা জানে সূর্য ভাই একটু জরুরি যাইতে কইলো। কেন, কোনো সমস্যা? তা তো জানি না, আমি সকালবেলায় বাইরে এসে বাজানে বলে যে সূর্য চালো বেড়ে গেল। কাকা কি অসুস্থ? তা তো জানি না, দেখে তো মনে হলো সুস্থ। চলেন তো একটু, ও তুমি চলো। আচ্ছা, চলেন চলেন, আসেন। বাজান, ও বাজান, হ্যাঁ এই যে সূর্য ভাই এলো আইছি। পারো ঠিক আছে। আমার ভাই
থামো হ্যাঁ? থামো তো দাদা আগে কাকা কথা কই না আমার বাইরে মারতেছেন কিসের জন্য? মারটাছে কি লাগে? হ্যাঁ, তোমার বাড়ি জিজ্ঞাসা করো। আমি কি করলাম আস্তে আস্তে চাচি, কি হয়েছে? সূর্য কি অন্যায়? বুবু আমি কি করছি আমার কেন মারতেছে চুপ কর মা চুপ কর তুই কি করছিস তুই জানিস না হ্যাঁ এখন তুই এবার বলাবাজি করিস তুই কিছু জানিস না এই হারামজাদা চাচি, কি হয়েছে কইবা তো? আমার সহজ সরল মাইয়ারে তুই এরকম করে হ্যাঁ কি করছে? সূর্যের সন্তান পায়েলের গর্ভে সূর্য, তুই আমার ছোট, তুই এরকম একটা কাজ করতে পারো? ছি, ভাবতে পারি না। এই, তুই এরকম কাজ কেন করলি? কেন করলি? দাঁড়াও তোর আর দরকার নাই। শোনো, আমার তো মা পায়েল এই যে পায়েল আইছে তুই নিজে জিজ্ঞাসা কর পায়েল রে পায়েল, কাকা যেটা বলছে এটা সত্যি? দেখলি আপা যা করছে সব সত্যি। কখন এটা? কোন সময়? ওই দিন মা আমারে তোমার কাছে পাঠাইছিল দুধের টাকা দেওয়ার জন্য। ওই দিন উনি আমার করে ডাক্তার নিয়ে গেছি সেদিন। সেই সূর্য, তুই যদি ওর পছন্দ করতি তুই একবার আমারে কইতি। হ্যাঁ, আমারে কইলে তো আমি শাশুড়ি কইয়া তোরে আমি ভাবতে পারি না। আমি ভাবতে পারি না। শোনা, যা হবার হয়েছে। হ্যাঁ, এখন আমার একটা মান সমান আছে। আর তোমার ভাইয়ের যদি আমার ভাইয়ের সাথে বিয়ে না দাও তাহলে আমি আইন আসতে নেবো, সারা জীবন ঝেলখানে ছেড়ে দিব। না না কাকা, আনে না তুমি নিয়ে না। সূর্য, তুই যেহেতু এত বড় একটা কাজই করে ফেলছস, তাহলে না জিগাইয়া বিয়েটাও কর। বিয়েটা করে মান সম্মান বাঁচা। আমি ওরে শোনো। ভালোবাসি ভালোই যদি তুমি বাসতা তাহলে এরকম অঘটন তুমি ঘটাইতে পারতা না এখন ভূত হেতু করে ফেলছে শোনো এত চেঁচামেচি করো না তুমি ওরে পাঠাও কাজী আনতে গোপনে বিয়েটা পড়াই দাও নাইলে তো মান সম্মান থাকবো না ঠিক কথা, ঠিক কথা। এই, শুভ, তুই কাজী সবাই ডাকি নিয়ে যা, তাড়াতাড়ি। হ্যাঁ, আর আসার সময় শুনি ওই সাগর মিষ্টার ভান্ডার আছে না, ওই দোকান থেকে 5 কেজি মিষ্টি নিয়ে যা। আরে গুরু তুমি মিষ্টি বাদ দাও তো মিষ্টি দেখতেছে এত বড় একটা ঘটনা ঘটছে, মিষ্টি খাও না। আচ্ছা চাচি, ওরে মাফ করে দেন। আমারে মাফ করে দেবে আসলে সত্যি আমি ভালোবাসি বুঝতে পারি নাই আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে তুই এক কাম কর ওরে কি বাড়িতে নিয়ে যাই রেডি করে আনবি নাকি না না, ওই যে তুমি আমাকে ঘরে নিয়ে যাও, যাও। কাজে আইসা একবার বিয়ে করা দিলে চলো, আমি চলো। নিয়ে যাবো করতেছি। হ্যাঁ, হ্যাঁ, একবার